জ্বালানি তেলের দাম বাড়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল, অকটেন ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ প্রায় সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাজার করতে তো আমাদের অনেক খুবই সমস্যা, যে ইনকাম সোর্স আছে ওই ইনকাম সোর্সের লোকে মিলতে আসে না, এক প্রধান তার আর প্রধান তারই না। ওই তেলের সংকটের লোক যেমন সব ব্যবসা নরম হয়ে আছে, নিত্যমূল্য সব দাম বাড়ছে, সাইডের নিচে কোনো তরকারি নাই। আমাদের গরিবের লোকে তো খুবই সমস্যা। এরা আমরা দিন মজুরি কাম করি না, সারাদিনে 400-500। দুইটা সন্তান আছে, তার তো কোনো অবস্থা করে জটিল। তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জনজীবনে খুব বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। কারণ তেলের সঙ্গে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাবে। একজন খেটে খাওয়া মানুষের যে পরিমাণ অর্থ ইনকাম হচ্ছে তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হচ্ছে। এখন তেলের দাম বৃদ্ধির কারণে মানুষ আরও খুব কষ্টের ভিতর পড়ে যাবে। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তেলের দাম বৃদ্ধি করাটা এই সরকারের জন্য ব্যর্থতা ডেকে আনবে। জ্বালানি সংকটের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, যা দাম ছিল আরো বেড়ে গেছে। মানুষের দুর্ভোগ, অর্থনৈতিক মন্দা এই জ্বালানি সংকটের কারণে, শুধু তেলের ব্যাপারেই না, সব জিনিসের দাম বেড়ে গেছে। সব জিনিসের যে নিত্য প্রয়োজনের দাম আকাশ ছোঁয়া, যা মানুষ ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে। মানুষের জনজীবন বিশাল কষ্টের এবং আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের জীবন এবং দুর্ভিক্ষ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারকে জ্বালানির দাম সমন্বয় করতে হলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায় সে বিষয়েও নজর রাখা জরুরি। তেলের দাম বাড়ুক, কিংবা একবারে 20 টাকা লিটারে না, 5 টাকা বাড়াক, 6 টাকা বাড়াক, একবারে যদি আপনি গাছে রাখা উঠি পড়েন তাহলে আমরা মরে যাবো ভাই। সাধারণ জনগণ মরে যাবে। সাধারণ জনগণ একটা রিক্সার তরমুজ কিনে খেতে পারবে না, এক কেজি আপেল কিনে খেতে পারবে না, চাইলেও কিনে খেতে পারবে না ভাই। এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, সরকার যেন লিটারে 5 টাকা 6 টাকা বাড়ায়, এক লাভে 20 টাকা দিলে না বাড়ায়। কারণ তেলের দামের বৃদ্ধির সঙ্গে বাংলাদেশের সমস্ত সম্পর্ক হচ্ছে তেলের সঙ্গে। আপনার তেলের দাম বাড়া, গাড়ি ভাড়া বেড়ে যাবে, গাড়ি ভাড়া বেড়লে পারে আপনার নিত্যপণ্য জিনিসের দাম বেড়ে যাবে। সমস্যা, আমরা যেরকম ব্যবসা করি আমাদেরও হলো মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে গাড়ি ভাড়া বেড়ে যাবে, আমাদের খরচ বেড়ে যাবে, কিন্তু আমাদের লাভের পরিমাণ সেই থেকে যাবে। সমস্ত কিছুর উপরে এর একটা প্রভাব পড়বে। যাতে সরকার সুদৃষ্টি দেয়, যাতে কোনো পণ্যের দাম বৃদ্ধি না পায়, জনজীবনে যাতে দুর্ভোগের সৃষ্টি না হয়। সরকারের কাছে একটা দাবি থাকবে যে নিত্যপণ্যের দাম এটা সরকার যেন কোনোভাবেই ব্যবসায়ীর সঙ্গে বসে আলোচনা করে যেন বৃদ্ধি না হয়। যেন আমরা এমনিতে গলার কাটা হয়ে আছি, সেখানে আবার যদি নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয় তাহলে আমাদের ব্যবসা আরও নিম্ন দিয়ে চলে যাবে এবং আরও অনেক ক্ষতিগ্রস্ত হব, এবং আমরা ব্যবসায়ীরা আস্তে আস্তে পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। মাল অলরেডি জমিতে পড়ে আছে, এরা যদি যাচ্ছে তারপরও ভাড়া বেশি যাচ্ছে, যে তেল পাচ্ছে না, পাম্পে যায় নিয়মিত তেল পাচ্ছে না, যার জন্য গাড়ি ভাড়ার দামও আগের চেয়ে তুলনামূলক 3-4 হাজার টাকা বেশি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে কাঁচামালের উপরও দামটা প্রভাব চলে আসছে, অর্থাৎ কৃষিকাজের উপরও প্রভাব চলে আসছে। অর্থনীতিবিদদের মতে জ্বালানির মূল্য সমন্বয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। বিশেষ করে কৃষি উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ডিজেলের দাম না বাড়ালেও পারত সরকার। তার মতে ডিজেলের মূল্য বৃদ্ধি সরাসরি খেটে খাওয়া মানুষের উপর চাপ সৃষ্টি করবে এবং আয় বৈষম্য আরও বাড়তে পারে। সরকার এই মুহূর্তে তেলের দাম যেটা ঢালাওভাবে বৃদ্ধি করেছে, এটা যদি না করে শুধু পেট্রোলের দাম বা অকটেন, পেট্রোলের তো সবচেয়ে এখন বর্তমানে ডিমান্ড হচ্ছে অকটেনের, ডিজেলের দামটা যদি স্থির রাখতো তাহলে পরিবহন সেক্টরের দাম বাড়তো না, কৃষি ক্ষেত্রের উৎপাদন খরচও বাড়তো না। আমার মনে হয় ডিজেলের দামটা বৃদ্ধি করা ঠিক হয়নি। পেট্রোল বা অকটেনের দাম বৃদ্ধি করলেও সেটা অর্থনীতির উপরে প্রভাব একটু কম পড়তো। এখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এর সাথে পরিবহন জড়িত, উৎপাদন খরচ জড়িত। পরিবহন সেক্টরে যেহেতু খরচ বেড়ে যাবে এবং উৎপাদন খরচও বেড়ে যাবে, এর ফলে কি হবে, যারা খেটে খাওয়া মানুষ এদের পক্ষে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না। এর সাথে
এই যে আয় বৈষম্য, এটাও আরো বেড়ে যাবে, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাবে এবং এই ক্ষেত্রে মানুষের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হবে। আমার মনে হয় অর্থনীতির একটা মানে সুদূর প্রসারী প্রভাব আমরা সামনে লক্ষ্য করব, যেটা এখনই মোকাবেলা করা প্রয়োজন এবং এর জন্য সরকার যদি সেই ধরনের পদক্ষেপ না নেয় তাহলে খেটে খাওয়া মানুষ যারা জীবনযাত্রার সাবসিস্টেন্স লেভেলে আছে এদের জন্য দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করেন জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি পরিবহন ব্যয় বাড়ায়, যা ধাপে ধাপে খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন সেবার খরচেও প্রভাব ফেলে। ফলেই সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, এই মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।